সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন। এই জনপদেই জন্ম আনসার ভিটিপি দলনেতা শাহ আলীর। দারিদ্র্য ছিল তার শৈশবের সঙ্গী। স্কুলে যাওয়ার আগে ডিম বিক্রি করা, লাউ শাক কাঁধে নিয়ে বাজারে দাঁড়ানো, এইসবই ছিল তার জীবনের অংশ। খুব অল্প বয়সেই সে শিখেছিল পরিশ্রমী টিকে থাকার একমাত্র পথ। তবে তার স্বপ্ন ছিল নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বেকার তরুণদের জন্য কিছু করার। 2017 সালে মাত্র 22,000 টাকা মূলধন নিয়ে তিনি শুরু করেন বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টার। শুরুতে অনেক প্রতিবন্ধকতা থাকলেও সময়ের সাথে প্রমাণিত হয় তার ভাবনাই সঠিক ছিল। ধীরে ধীরে শিক্ষার্থীরা যুক্ত হয়, বাড়তে থাকে বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টারের কার্যক্রম। পরবর্তীতে চালু হয় সেলাই প্রশিক্ষণ, আমিনশিপ প্রশিক্ষণ ও পল্লী চিকিৎসা প্রশিক্ষণ। এতে নারী ও যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। বর্তমানে তার এই উদ্যোগের মূলধন দাঁড়িয়েছে প্রায় 7 লক্ষ টাকা। একজন আনসার ভিডিপি সদস্য হয়েও তিনি শুধু দায়িত্বে থেমে থাকেননি। বন্ধু যুব উন্নয়ন সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি এলাকার উন্নয়নে রাস্তা মেরামত, কৃষকদের সহায়তা সহ নানান মানবিক উদ্যোগে তরুণদের নিয়ে কাজ করছেন। হাওরের মধ্যে যখন ফসল তলিয়ে যাচ্ছে ওই সময় উনি ওনার টিম নিয়ে কৃষকদেরকে সাহায্য করছেন। বা রাস্তাঘাটের মধ্যে উনি মাটি কেটে রাস্তাঘাটগুলো করতেছে, সংস্কার করছেন। তো ওনার কাজগুলো আমাদের এলাকার জন্য অনেকভাবে হেল্প করতেছে আর কি। সময় তো দেখা যাচ্ছে যে অধিকাংশ যুব যারা বিভিন্নভাবে মাদক আসক্ত হয়ে যায়, এখানে তারা এই কাজে অংশগ্রহণ করার ফলে এইটা থেকে অনেকটা আমাদের এই সমাজ রেহাই পাবে, এটা আমার বিশ্বাস। আজ তার প্রতিষ্ঠিত কেন্দ্রগুলো থেকে অনেকেই স্বাবলম্বী। ডিম ও লাউ শাক বিক্রি করা সেই মানুষটি এখন অন্যদের জীবনে সম্ভাবনার দরজা খুলে দিচ্ছেন। 2017 সালে বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করি। সেই প্রতিষ্ঠানটি 2017 সাল থেকে তাহিরপুর উপজেলার বেকার যুব সমাজকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী গড়ে তুলতে সহযোগিতা করে যাচ্ছি। আমার সব কিছুর জন্য মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বেকারত্ব দেখা আমার একেবারেই ভালো লাগে না। যখন একটা ছেলে বা মেয়ে যখন বেকার থাকে আর যখন বলা সরকারি চাকরি হচ্ছে না, আমি কি বলবো, খুবই খারাপ লাগে। আর যে কেন সে সরকারি চাকরির জন্য সে কেন পিছু কেন দৌড়াবে, কেন সে বারবার সে পায়ের জুতা সে ক্ষয় করবে। সে নিজে আত্মকর্মশীল হোক, সে নিজস্ব কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি করুক। আমি যদি উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারি, আমার ছেলেমেয়ে সবাই উদ্যোক্তা হিসেবে কাজ করুক। আমি সেটাই চাই, সবাই উদ্যোক্তা হিসেবে কাজ করবে, তাহলে দেশে বেকার থাকবে না। এই গল্প আমাদের শেখায় স্বপ্ন পূরণে বড় পুঁজি নয়, দরকার সাহস, ইচ্ছাশক্তি আর মানুষের জন্য কিছু করার মানসিকতা।